On my orders, the United States military has begun strikes ভাবুন তো, কোটি কোটি মানুষের শান্তির ধর্ম, যেটি শিক্ষা দেয় ন্যায়, দয়া আর মানবতার কথা, সেই ধর্মটি কিভাবে পৃথিবীর সামনে ভয়ের নাম করে দেওয়া হলো? প্রশ্ন জাগে কি, কারা করলো, কেনই বা করলো, আর কিভাবে এই ষড়যন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হিসেবে দাঁড়ালো? আজ দর্পণ এবং আমি আছি আপনাদের সাথে, এবং খুঁজবো সেই উত্তর, কে বানালো ইসলামকে সন্ত্রাসের প্রতীক। আপনি কি জানেন, এই ধারণা, অর্থাৎ মুসলিম মানেই হিংস্র, মুসলিম মানেই সন্ত্রাসী, এটি হঠাৎ করে জন্ম নেয়। এটি তৈরি হয়েছিল এক পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই পরিকল্পনার সূচনাই বা কোথা থেকে? 1996 সালে স্যামুয়েল হান্টিংটনের একটি বই প্রকাশিত হয়, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার। এই বইয়ে বলা হলো, আগামী যুদ্ধ আর অর্থনীতি বা ভূখণ্ডের জন্য হবে না, বরং হবে সভ্যতার জন্য, ধর্মের জন্য। আর শত্রু হিসেবে যাকে চিহ্নিত করা হলো তা হলো ইসলামিক সভ্যতা। হান্টিংটন লিখলেন, ইসলাম হ্যাজ ব্লাডি বর্ডার্স, অর্থাৎ ইসলাম নাকি সবসময় রক্ত ঝরায়। ভাবুন তো, এই একটি লাইন কোটি মানুষের মনে কি ধারণা তৈরি করলো? একটি ধর্ম যার অর্থই শান্তি, তাকে বলা হলো রক্তের সমার্থক। এটা কি শুধু তত্ত্ব ছিল, নাকি এর ভিতরে লুকিয়ে ছিল এক শীতল পরিকল্পনা? শুধু তত্ত্ব নয়, এটি ছিল পশ্চিমাদের কাছে নতুন শত্রু তৈরির নীল নকশা। কোল্ড ওয়ার তখন শেষ, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কিন্তু অস্ত্রশিল্প, যুদ্ধনীতি, বিশ্বের প্রভাব বিস্তার, এর জন্য প্রয়োজন ছিল নতুন এক ভয়, আর সেই ভয়ের নাম দেওয়া হলো ইসলাম। তাহলে ওয়ার অন টেরর কি ছিল? 2001 সালের 9/11 হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন ওয়ার অন টেরর শুরু। শুনতে মনে হলো দুনিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূলের জন্য, কিন্তু সত্যি করা হলো আফগানিস্তান ও ইরাক আক্রমণ, লক্ষ লক্ষ প্রাণহানি। এবং এটা কি শুধু ন্যায়ের যুদ্ধ ছিল? না, এটা ছিল তেল ও প্রাকৃতিক সম্পদের জন্য ভূ রাজনৈতিক খেলা। এটা ছিল সামরিক শিল্পকে চাঙ্গা করে দেওয়ার জন্য স্বর্ণ সুযোগ। লকহেড মার্টিন এবং রেডিয়ন, এরা $মিলিয়ন মুনাফা করল। যুদ্ধ হলো বাণিজ্য, আর ইসলাম হলো এই বাণিজ্যের পোস্টার। কিন্তু তারা এটা করলো কিভাবে? উত্তর হলো ভয়কে কাজে লাগে। মিডিয়ার মাধ্যমে বারবার বলা হলো সন্ত্রাসী, জিহাদ, বোমা, বোরকা, সবকিছু একসাথে প্যাকেজ করা হলো। পশ্চিমা মুভি, নিউজ চ্যানেল, প্রতি ফ্রেমে মুসলিম চরিত্র মানেই খলনায়ক। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করলো, হ্যাঁ, এরা ভয়ঙ্কর। তারা ভুলে গেল ইসলাম সেই ধর্ম যা শিশু হত্যা, নিরীহ মানুষ হত্যা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। তাহলে আজ উত্তর স্পষ্ট, ইসলাম নয়, ষড়যন্ত্রকারীরাই ইসলামের জন্ম দিয়েছে। হান্টিংটনের বই ছিল মানসিক প্রস্তুতির অস্ত্র, আর ওয়ার অন টেরর ছিল অর্থনৈতিক দানবের উৎস। দুইয়ে মিলে তৈরি হলো এক বিভীষিকাময় মিথ, মুসলিম মানেই সন্ত্রাসী। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে একটি ধর্মকে ভয় ও বিভ্রান্তির মধ্যে প্রতীক বানানো হলো। কিন্তু মনে রাখবেন, সত্য চাপা পড়ে না। যখন মানুষ সচেতন হবে, নিজেদের শিক্ষিত করবে এবং সত্যকে ছড়াবে, তখনই এই মিথ্যার জাল ভেঙে যাবে। আপনারা যদি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে মনে রাখুন, আপনি ভয়কে বিশ্বাস করবেন নাকি তথ্যকে? আপনি অন্যের তৈরি গল্পে বিভ্রান্ত হবেন নাকি নিজের বুদ্ধি ব্যবহার করবেন? স্মরণ রাখবেন, সত্য জানাই স্বাধীনতার মূল। আজকে আপনি শিখলেন ইতিহাসের পেছনের গল্প। আগামীবার দেখব কিভাবে নিজের চোখে সত্য খুঁজে বের করা যায় এবং ভয়ের জালে না ফেলা যায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।